সামনের চাকা এবং পিছনের রাডারকে কন্ট্রোল করার জন্য রয়েছে এই গিয়ারটি, এবং এখানে রয়েছে একটি মিটার বক্স। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে পড়াশোনা করে বিমান বানাতে পারে না, সেখানে মানিকগঞ্জের ছেলে জুলহাস সে বিমান বানিয়েছে এবং আকাশে উড়িয়েছে, এবং আজকে আবারও সেই বিমান আকাশে উড়াবে। আমরা এখানে এসেছি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। আমরা দেখানোর চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব। শুধুমাত্র এই জুলহাসের বিমান উড়ানো দেখতে আজকে কিন্তু শত শত মানুষ ভিড় করেছে মানিকগঞ্জের এই যমুনার চরে। আপনারা সঙ্গে থাকুন ডেইলি সানের। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে বিমানের যে বিভিন্ন জিনিসপত্রগুলো যদি আমরা আপনাদেরকে একটু দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে একটি ইঞ্জিন, এই ইঞ্জিনটার মাধ্যমেই কিন্তু আসলে এই বিমানটি চলে, এবং ইঞ্জিনের সামনে যে একটি পাখা আছে সেই পাখাটার মাধ্যমেই কিন্তু বিমানটা আকাশে উড়ে। তারপর দেখতে পাচ্ছেন দর্শক একটা বিশাল বড় একটি পাখা। এই পাখাটা আসলে এই পাখাটার মাধ্যমেই কিন্তু বিমানটি আকাশে উড্ডয়ন করে। আমরা যদি একটু পুরো বিমানটা দেখাই, এই যে বিমানটি, এবং বিমানটিকে ঘিরে কিন্তু এখানে মানুষের অনেক আকর্ষণ রয়েছে, এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষজন কিন্তু এই বিমানটিকে ভিডিও করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শক বিমানটি আসলে কিভাবে তৈরি করা হয়েছে এবং কি কি রয়েছে। প্লেনের সামনের অংশ, এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গ্লাস ফাইবারের শিট, সেটি দিয়ে আর কি আমরা সামনের অংশটি আবরণ দিয়েছি, এবং কি নিচে দেখতে পাচ্ছেন একটি বাইসাইকেলের চাকা, সেটা আমরা আর কি প্লেনের সামনের চাকা হিসেবে ইউজ করেছি। এবং উপরে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের শিট, এবং সামনের চাকা এবং পিছনের রাডারকে কন্ট্রোল করার জন্য রয়েছে এই গিয়ারটি, এবং এখানে রয়েছে একটি মিটার বক্সের ভিতর রয়েছে একটি আরপিএম মিটার এবং একটি স্পিড মিটার, এবং প্লেনের মেন একটা কন্ট্রোলের জন্য সুইচ, এবং ইঞ্জিনকে বন্ধ করার জন্য একটা সুইচ রয়েছে। এবং আমাদের যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেনের মেন কন্ট্রোলার। এটা আর কি প্লেনের প্রত্যেকটা মানে সকল কাজে আর কি এটা ইউজ করা হয়। এটা হচ্ছে প্লেনের যখন আকাশে উড়াল দিবে এবং কি টেক অফ করবে, তখন এই এটাকে আর কি এটার মাধ্যমে আকাশে উড়াল দিবে, এবং কি যখন প্লেনটা ল্যান্ড করবে এটার মাধ্যমেই ল্যান্ড করবে। এবং আকাশে যদি কোনোভাবে আর কি প্লেনটা একদিকে হেলে বা যায়, সেক্ষেত্রে এটার মাধ্যমে প্লেনটাকে সোজা রাখবে, মানে ব্যালেন্স করে রাখবে আকাশে। তো এখানে যে দেখতে পাচ্ছেন একটি সিট, এটি হচ্ছে সেই পাইলটের বসার জন্য সিট, যে আর কি বিমানটা উড়াবে, এবং বিমানটি দেখতে পান আমাদের জুলহাস ভাই আর কি সে এখানেই বসে বিমানটিকে উড়ায়। এবং আপনারা যে প্লেনের যে মেন বডিটা দেখতে পাচ্ছেন, এই পুরো বডিটাই আর কি স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এবং কি প্লেনের ভিতর যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছি তার ভিতরে আমাদের রয়েছে 80%ই রয়েছে অ্যালুমিনিয়াম, এবং কি 10% স্টিল এবং কি 10% লোহা ব্যবহার করছি। এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম যেহেতু আমাদের একটু ধাতু হিসেবে অনেক শক্ত এবং কি অনেক হালকা, লাইট ওয়েট, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জায়গায় অ্যালুমিনিয়াম ব্যবহার করার চেষ্টা করেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্লেনের জন্য যে ইঞ্জিনটি রয়েছে এটি হচ্ছে 7 হর্স পাওয়ারের একটি পাম্পের ইঞ্জিন, এবং কি ইঞ্জিনের সাথে গিয়ার বক্সের মাধ্যমে লাগানো রয়েছে একটি প্রপেলার, এবং কি এই প্রপেলারটি জুলহাস ভাই নিজের হাতে তৈরি করছে কাঠ দিয়ে, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন তার হাতের কাজ কতটা সুন্দর এবং কি কতটা স্মুথ, এবং কি অনেকেই অবাক হয়েছেন যে তার নিজের হাতের তৈরি প্রপেলার দিয়ে সে আকাশে বিমান ফ্লাই করেছে। এবং কি প্লেনের যে দুই পাশে দুটি ডানা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরোটাই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, ভিতরে পুরোটাই অ্যালুমিনিয়ামের ফ্রেম, এবং কি উপরে ফাইবারের কিছু মানে উন্নত মানের কাপড় দিয়ে আর কি আবরণ দেওয়া আছে। এবং কি আপনারা পিছনের দিকে দেখতে পাবেন প্লেনের এলিভেটর। আপনারা যে এলিভেটরটা দেখতে পাচ্ছেন, এলিভেটরের কাজ হচ্ছে প্লেনটাকে আকাশে টেক অফ করা এবং কি মাটিতে ল্যান্ড করা। আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাডারের কাজ হচ্ছে রাডারটি প্লেনটাকে ডানে এবং বামে মুভ করাবে। ঠিক আছে দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই বিমানের পেছনের অংশ, এখানে কিন্তু স্কাই বাইক J3 লেখা রয়েছে। এখানে যেই বিষয়টা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, স্কাই বাইক J3টা কিন্তু একদম সেনাবাহিনীর একটি আদলে তৈরি করা হয়েছে, এবং এটার পেছনে আমরা যদি একটু দেখাই, এই যে এটির মাধ্যমে কিন্তু বিমানটি আকাশে ওড়ে। দর্শক, এই বিমান দেখার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে এসে ভিড় করেছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ বলেন। আপনি মানিকগঞ্জের ছেলে জুলহাস এই বিমান তৈরি করলো, এটা দেখে কেমন লাগছে আপনাদের? না, এটা দেখে অবশ্যই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, এটা গর্বের বিষয় আমাদের জন্য। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি সিঙ্গার থেকে, মানিকগঞ্জ সিঙ্গার থানা সিঙ্গার। বিমানটা দেখে কেমন লাগছে? হ্যাঁ, বিমানটা দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যেখানে আমাদের বাংলাদেশে অনেকেই ট্রাই করছে কিন্তু আকাশে এইভাবে সফলতা পায়নি, উড়াইতে পারে নাই, সেই জায়গায় আমাদের মানিকগঞ্জের মানিক সে যে এমন একটা সুনাম বয়ে আনছে, এতে আমরা অনেক খুশি।
আর ধন্যবাদ জানাই তাকে, জুলহাস ভাইকে অসংখ্য ধন্যবাদ।